শয়তান ওইভাবে দেখা যায় ওই লোকটাকে বারসিসা নামক আল্লাহওয়ালাকে সারা পৃথিবী চিনত। এক নামে এসে একজন আল্লাহওয়ালা বুজুর্গ। শেষ পর্যন্ত শয়তান তাকে দুইটা মানুষ খুন করাইলো, জিনাকার বানাইলো, দণ্ডবিধি এলাকায় সমাজে অন্যায়কারী হিসাবে বিবেচিত করলো, সমাজে জিনাকার হিসাবে পরিচিতি দেওয়াইলো। এতটুকু নয়, শেষ পর্যন্ত আল্লাহর সাথে শিরিক করাইলো। আল্লাহ এই কথাটাই বলেন, ইয ক্বালা লিল ইনসানি কুফর। শয়তান এইভাবে বলে, তুমি আল্লাহর সাথে নাফরমানি করো, কুফরি করো, বেঈমানি করো রে বান্দা। এইভাবে শয়তান ফুসলাইয়া ওয়াসওয়াসা দিয়া মানুষকে ধোঁকা দেয়, আল্লাহ থেকে দূরে সরায় দেয়, নামাজ রোজা থেকে দূরে সরায় দেয়। ওই বারসিসা শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করার জন্য যখন শয়তান বলল, তুই যদি আমাকে সেজদা দিতে পারিস তাহলে অবশ্যই তোকে আমি বাঁচাইতে পারবো, নাউজুবিল্লাহ। ওই বারসিসা শয়তানের সমস্ত ধোঁকাগুলির মধ্যে পড়ে যাইয়া ঈমান নামক মস্ত বড় দৌলত থেকে সর্বস্ব নিরাশ হইয়া আল্লাহর সাথে কুফরিতে লিপ্ত হইয়া শয়তানকে সেজদা দিতে বাধ্য হয়ে গেছে। নিজের জীবনের বয়ে, নিজের আত্মার বয়ে, নিজের প্রাণের মায়ায় এই অবস্থায় যখন নাকি বারসিসা সেজদা দিতে আরম্ভ করলেন, শয়তান এবার বলতেছেন, ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর কসম করে বলি, তুই যদি আল্লাহরে ভয় পাস নাই, এতগুলো গুনাহ করছিস, এর নাফরমান, ইন্নী আখাফুল্লাহ, আমি শয়তান আল্লাহকে ভয় পাই। শুধু আপনি নয়, এই সমাজের প্রত্যেকটা মানুষের অন্তরে আমি কুমন্ত্রণা দিছি। এরপরে তোমার ঘরের ভিতরে আমি ঢুকাইলাম, ওই যে মেয়ের ঘরের ভিতরে তুমি যাও নাই, তোমার কান্দে রহমতের ফেরেশতা ছিল, ওই রহমতের ফেরেশতা গুলির আমি দৌড়াইলাম। নাউজুবিল্লাহ বলবেন না রে বারসিসা? এই রহমতের ফেরেশতার কারণে আমি তোমাকে ধোঁকা দিতে সক্ষম হচ্ছিলাম না, পারতেছিলাম না। এই কারণে আমি ওই রহমতের ফেরেশতাগুলোকে দৌড়াইলাম। কেমনে দৌড়াইলাম? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, শয়তান ওই আল্লাহওয়ালা বুজুর্গের অন্তরে ওয়াসওয়াসা দিতে লাগলেন এবং মেয়েটার অন্তরে ওয়াসওয়াসা দিতে লাগলেন, মেরে তুই যদি একা একা থাকিস, একা একা যদি বসবাস করিস, কারোর সাথে যদি কথাবার্তা না বলিস, তাহলে তুই পাগল হয়ে যাবি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয়। শয়তান মানুষদেরকে বলে, তোমরা কুফরি করো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা নাফরমানি করো, আল্লাহ পাকের সাথে তোমরা বেঈমানি করো, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করো, কোরআনের বিরুদ্ধাচরণ করো, ইসলামের বিরুদ্ধাচরণ করো, কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করো। এইভাবে শয়তান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচারী বানায়, আল্লাহর শত্রু বানায়। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ফালাম্মা কাফার, অতঃপর এই দুনিয়ার মানুষগুলি কুফরি করে, নাশুকরি করে, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, কোরআন ও হাদিসের ইন্তজামের বিরুদ্ধাচরণ করে। قال إني بريء منك إني أخاف الله। এরপরে শয়তান বলে, তুমি যা করছো এগুলির থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানা চাই, আমি আল্লাহকে ভয় পাই,
আমি আল্লাহকে ভয় করি, অতএব তুমি যেই কাজ করছো তোমার সাথে আমি নাই। নাউজুবিল্লাহ। শয়তান এইভাবে এই কথা বলেই শয়তান ভাগে, চম্পট দেয়, আপনার থেকে আমার থেকে অনেক দূরে চলে যায়। আমাকে আপনাকে শয়তান ধোকায় ফেলে দিয়া, ধোকায় লাগিয়ে দিয়ে শয়তান আমার থেকে আমার ঈমান নামক দৌলত, আমার ঈমান নামক জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নিয়া শয়তান ভেগে যায় আর বলে যায় আমি তোমাকেও ভয় পাই। আমার নাম শুনলে সারা পৃথিবীর মানুষ ভয় পায় যে আমি শয়তান, আমি ইবলিস, কিন্তু তোমার মাধ্যমে আমি যেই কাজ করাইলাম তোমাকে দেখা আমি শয়তান ভয় পাইতেছি। না জানি কোন সময় আল্লাহর গজব তোমার উপরে পড়ে যায়, তুমি যে নাফরমানি করছো। না তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবং আল বিদায়া ওয়ান নিহায়া, পৃথিবীর সর্ববৃহৎ ইতিহাসের কিতাব এবং সর্বাধিক গ্রহণযোগ্য তাফসীরের কিতাব ইবনে কাসির এবং আল বিদায়া ওয়ান নিহায়া, এই দুইটা কিতাবের একই লেখক। উনি এই কিতাবে একটা ঘটনা উল্লেখ করেন। বনে ইসরাইলের একটা বুজুর্গ আল্লাহওয়ালা ছিল, একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। তার কাছে মানুষের যুবতী মেয়েকে পর্যন্ত আমানত হিসাবে রাখতো। এখন বুঝেন এই লোকটা কেমন বিশ্বাসী এবং এই লোকটা কেমন সাব্যস্ত ছিল, কেমন জনপ্রিয়তা ছিল এই লোকটা। এই লোকটার নাম হাদিসের এবং ইতিহাসের কিতাবে উল্লেখ করেন বারসিসা। কি নাম? বারসিসা। ওই বারসিসা নামক লোকটা ওই সময়কার একজন বিখ্যাত বুজুর্গ ছিল। ওই বুজুর্গের কাছে এমনকি তার মেয়ে মানুষ পর্যন্ত তার কাছে জিম্মা দিয়া রেখে যাইত। অঢেল সম্পদ তার কাছে রেখে যাইত। মনে করেন আমাদের সমাজের একজন লোকের কাছে তার যুবতী একটা মেয়েকেও যদি এই লোকটার কাছে আমানত হিসাবে রেখে যাইতে পারে, তাহলে এই লোকটা কতটুকু আমানত রক্ষাকারী, কতটুকু আমানতদারী হইলে, এমন বিশ্বাসী হইলে মানুষের অন্তর জয় করতে পারে। ওই বারসিসার কাছে মানুষ অনেক কিছুই আমানত হিসাবে রাখত। ওই সময় হঠাৎ করে যুদ্ধের এলান হয়ে গেল, জিহাদের জন্য আহ্বান করা হলো। ওই বারসিসা এই জিহাদে যাওয়ার জন্য অপেক্ষমান। আমাকে উনি বলে আমিও জিহাদে যাব, কিন্তু ওনাকে বলা হয় নাই, এই লোকটাকে বলে নাই, এই বুজুর্গকে কেউ বলে নাই আপনি জিহাদে যাবেন কিনা। একটা মেয়ে এবং 3 ভাই, বনে ইসরাইল পুত্রে। ওই 3টা ভাই, একটা মাত্র বোন। তার আব্বাও নাই, আম্মাও নাই, আপন চাচাও নাই, শুধুমাত্র তার 3টা ভাই। তার রক্তের সম্পর্কের আর কোনো আত্মীয় স্বজন কেউ নাই। এই অবস্থায় দেখা গেছে কি এই লোকটার কাছে ওই মেয়েটাকে আমানত হিসাবে, এটা লাগছে না, লাগাচ্ছে, এই লোকটার কাছে আমানত হিসাবে রাখবে এই মেয়েটাকে। জনসাধারণ যখন বলল যে এই লোকটার কাছে তোমাদের বোনটাকে কোথায় তোমরা রেখে যাবে, এইটাই তো তোমাদের সমস্যা, বলে হ্যাঁ। সমাজের লোকগুলি বলতে লাগলেন, হে যুবকেরা, তোমরা 3 জন, শুধুমাত্র তোমাদের একজন বোন, তোমাদের আব্বা নাই, আম্মা নাই, আপন চাচাও নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। তোমাদের বোন তাকে কোথায় তোমরা রেখে যাবে, এই জন্য তোমরা 3 ভাই যুদ্ধের ময়দানে যাইতে অনীহা প্রকাশ করতেছ।
সমাজের লোকেরা বলতেছেন চিন্তা করো না, এই মেয়েকে আমরা ওই যে বার্সিসা নামক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, ওই বার্সিসার কাছে যাইয়া তোমাদের বোনকে আমরা আমানত হিসাবে রেখে যাব, কোনো সমস্যা হবে না। সবাই মিলে যখন বার্সিসার কাছে গেল, হুজুর আপনি আল্লাহওয়ালা মানুষ, এই মেয়েটাকে যদি আপনার কাছে আমানত রাখেন, যুবতী মেয়ে কিন্তু, এই মেয়েটাকে যদি আপনার কাছে আমানত রাখেন, এই তিনটা যুবক, তিন ভাই, তিনটা নৌজওয়ান যুদ্ধের ময়দানে যাবে। হুজুর আপনি আল্লাহর ওয়াস্তে মেয়েটাকে আপনার কাছে জায়গা দেন, যেইভাবে রাখা আপনি সেইভাবে রাখবেন, আমরা আপনাকে বিশ্বাস করি। এবার চিন্তা করেন, একটা মেয়েকে, যুবতী মেয়েকে একজন পর পুরুষের কাছে যে জিম্মা হিসাবে দিয়ে আসতে পারে, এই লোকগুলো ওই লোকটাকে কতটুকু বিশ্বাস করতে পারলে এরকম কাজ করতে পারে? রাজি হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর, হে মানুষ তোমরা কুফরি করো। শয়তান যায়া কানের মধ্যে ফিসফিস করে বলতেছে, হুজুর আপনি যদি এই মেয়েটাকে না রাখেন, এই মেয়েটাকে না রাখলে তিনটা নওজোয়ান যুদ্ধে যাইতে পারবে না, ইসলামের বিজয় হইতেও পারে। হুজুর আপনি যদি এই মেয়েটাকে আমানত হিসাবে রাখেন, তাহলে এই তিনটা যুবক জিহাদে যাইতে পারবে। সুবহানাল্লাহ, জোরে কোন। এই তিনটা যুবক যদি জিহাদে যায়, এই জিহাদে যাওয়ার সওয়াব আপনি তাদের বোনটাকে আমানত হিসাবে রাখার জন্য এই সওয়াব আপনিও বাড়ি থেকে পাবেন, কারণ আপনিও তো চেষ্টা করছিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আপনি যাইতে পারতেছেন না, অতএব এই সুযোগটা আপনি হাতছাড়া করতে পারেন না। নাউযুবিল্লাহ, জোরে কোন। বার্সিসা এই শয়তানের ফুসলানির মধ্যে পড়ে গেছে, ওয়াসওয়াসায় পড়ে গেল। হ্যাঁ, আমার কারণে যদি তিন ভাই যুদ্ধে যাইতে না পারে তাহলে তো বড় সমস্যা হয়, আর তাদের বোনটাকে যদি আমার কাছে আমি আমানত হিসাবে রাখতে পারি, এই তিন ভাই কিন্তু যাইতে পারে, এর সব আমিও পাবো। এই নিয়তে বার্সিসা নামক আল্লাহওয়ালা বুজুর্গের কিন্তু নিয়ত ভালো, নিয়তে কোনো সমস্যা নাই। ওই বার্সিসার কাছে যখন নওজওয়ানি এই যুবকটাকে, যুবতীটাকে যখন রেখে যা, সবাই যার যার কাজে বাড়িতে চলে গেছেন। তিন ভাই যুদ্ধের ময়দানে চলে গেল। তিন ভাই যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে তারা তো ওই সময় গির্জায় থাকতো, মুসা নবীর উম্মত বনি ইসরাইলের। ওই সময় বার্সিসার কাছে যাইয়া শয়তান বলতেছেন, হুজুর আপনি যে মেয়েটার ঘরের ভিতরে খাবার না দিয়া ঘরের বাহিরে খাবার রেখে আসেন, হয়তো মেয়েটা বাহিরে আসলে কোনো পর পুরুষ দেখতে পারে, দেখলে কিন্তু গুনাহ হবে, এই জন্য আপনি ঘরের ভিতরে খাবারটা রেখে আসবেন। শয়তান কিভাবে সামনে আগায়, আল্লাহর কোরআনের কথা বানায়া বললে আল্লাহ জিহ্বা কেটে ফেলবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ কোরআনে বলছেন, কামাসালিশ শয়তান, শয়তানের উদাহরণ আল্লাহ দিতেছেন, ইয ক্বালা লিল ইনসানি কুফর, শয়তান বলে মানুষকে তুমি গুনাহ করো, কুফরি করো, নাফরমানি করো। এভাবে আস্তে আস্তে ধাপে ধাপে শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়ে আগায়। শয়তান এই কথাটা যুক্তি দেখায় বলছেন, হয়তো আপনি একা দেখবেন, কিন্তু মেয়েটা যদি বাহিরে আসে খাবার নেওয়ার জন্য, শত শত পর পুরুষেরা দেখবে, গুনাহ হবে। যেহেতু মেয়েটা আপনার জিম্মায় আছে, অতএব এই মেয়েটাকে আপনি ঘরের ভিতরে নিয়ে খাবারটা পৌঁছাইয়া দিয়ে আসতে পারেন গো। যদি আপনি ঘরের ভিতরে দিয়ে আসেন গো, ওই মেয়েটা বাহিরে আইসা খাবার নিতে হবে না, ওই মেয়েটা ঘরের ভিতর থেকে খাবার পেয়ে যাবে।
এই শয়তানের ওয়াসওয়াসার মধ্যে আবারও ওই বারসিসা নামক বুজুর্গ আল্লাহওয়ালা পড়ে যায়। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ওই বারসিসার কাছে যখন নাকি এইভাবে শয়তান ওয়াসওয়াসা দিতে আরম্ভ করলো, এরপর পরই বারসিসা নামক আল্লাহওয়ালা খাবারটা আর বাহিরে রাখে না, ঘরের ভিতরে পৌঁছাইয়া দিয়ে আসলো। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে যখন বারসিসা নামক আল্লাহওয়ালা ওই যুবতী মেয়ের ঘরের ভিতরে যখন খাবার পৌঁছায় দেয়, এইভাবে কিছুদিন যাইতে না যাইতে শয়তান আবার তার কানে কানে ওয়াসওয়াসা দেয়, বারসিসা গো, আপনি যে মেয়েটার সাথে কথা বলেন না, কাছে যায় বসেন না, একটা মেয়ে, একটা মানুষ যদি এইভাবে একা একা থাকে তাহলে তো পাগল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুর, একটা মেয়ে আপনার কাছে আমানত, এই মেয়েটা যেমন ঠিক তেমনই আপনাকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু এই মেয়েটা যে একা একা থাকে, মেয়েটা তো পাগল হয়ে যাবে, কারোর সাথে কথা বলে না, জেলখানার মতো। আপনি একটু কথা বললে কি হয়? মেয়েটা তো আপনার আমানত, আর আপনারা সবাই বিশ্বাস করে, সমস্যা কি? এইভাবে যখন বলতে লাগলেন, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে বারসিসা আল্লাহওয়ালা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে মেয়েটার সাথে যখন কথাবার্তা আরম্ভ হয়ে যায়, ইতিহাসের কিতাবে লেখেন আল বিদায়া ওয়ান নিহায়া নামক পৃথিবীর সর্ববৃহৎ এবং সর্ব উচ্চ গ্রহণ যোগ্যতার একটা কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, ওই কিতাবে উল্লেখ করেন ওই বারসিসা নামক আল্লাহওয়ালা যখন নাকি এই মেয়েটার পাশে যায় বসলেন, কথাবার্তা চলতেছে এইভাবে চলতে সামনে আগাইতে আগাইতে দেখা যায় এক সময় শয়তানের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সব কথা বলা যায় না, বুঝে নেবেন আপনারা। শয়তান তার মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাইয়া দিচ্ছেন। নাউজুবিল্লাহ। সংক্ষেপ করি, এই অবস্থায় এই যুবতীর গর্ভে একটা সন্তান হয়ে গেল। এই সন্তানটা ভূমিষ্ঠ পর্যন্ত হয়ে গেছে, এরপরেও আর আসতেছে না। এর ভিতরেই শয়তান আবার ওয়াসওয়াসা দিতে আরম্ভ করছেন, বারসিসা, তুমি যে কাজ করছো, এই মেয়েটা জন্ম হয়েছে, এই বাচ্চাটা জন্ম নিছে, যদি মানুষ জানতে পারে তোমার খবর আছে, তাড়াতাড়ি বাচ্চাটাকে তুমি মেরে ফেলো। নাউজুবিল্লাহ। বারসিসা এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই বাচ্চাটাকে খুন করে ফেললেন। খুন করে কোথায় দাফন করবে? এই শয়তান তার কানে কানে ফিসফিস করে বলতেছেন, কোথায় বাহিরে নিয়ে যাবি? বাহিরে নিলে ধরা খাইবি। তোর যে খাট আছে এই খাটের নিচেই দাফন করে দে। খাটের নিচেই মাটি চাপা দিয়ে দিচ্ছেন, কেউ জানে না। কিছুদিন যেতে না যেতেই আবারও যখন শয়তান আসলো, শয়তান দেখতেছে তার অবস্থা মোটামুটি ধ্বংসের দিকে 90% পৌঁছে গেছে। এবারে সে বলেন, বারসিসা, তোমাকে আরেকটা কথা বলি, যে সন্তানটাকে তুমি মারছ, এই সন্তানের মা হিসাবে এই মেয়ে, এই যুবতী মেয়ে, তুমি কি ভাবছ এই মেয়েটা এত বড় একটা দুর্ঘটনা তুমি ঘটাইছ, একদমের সাথে তুমি খারাপ কাজে লিপ্ত হয়েছ। দ্বিতীয়ত, একটা সন্তান তোমার জন্ম দিছ, অবৈধ সন্তান, আর এই অবৈধ সন্তানটাকে আবার তুমি জীবিত পুঁতে ফেলছ, এই সন্তানটাকে তুমি খুন করছ। এরকম এত বড় জঘন্যতম 3টা অপরাধ তোমার দ্বারা সংঘটিত হয়েছে। তুমি কি মনে করছো পার পেয়ে যাবে? আর এই মেয়েটা কি মনে করো গোপন রাখবে কিছু? মেয়েটা সব প্রকাশ করে দিবে। আর মেয়েটা যখন সবকিছু প্রকাশ করে দিবে, তখন ওই তোমার ডান্ডা বেরি লাগায়া ইচ্ছা মতো শেষ করবে। এখন কি করতে পারে? এখন একটাই মাত্র উপায়, এই মেয়েটাকেও তুমি খুন করে ফেলো। নাউজুবিল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ করেন, ওই বারসিসা
বাচ্চাকে খুন করে শয়তানের ওয়াসওয়াসায় করে কান্দা হয় নাই। বাচ্চার মা জন্মদাত্রী মেয়েটা ওই যুবতী মহিলাটাকে পর্যন্ত খুন করে কোথায় দাফন করবে? শয়তানের পরামর্শ ক্রমে এই চুকির খাটের নিচেই এই মেয়েটাকেও জীবিত খুন করার পরে আবার এই মেয়েটাকেও খাটের নিচেই পুঁতে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, বার্সিসা কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিল। এরকম বুজুর্গ আল্লাহওয়ালা কি যদি শয়তান এইভাবে ঢুকাই ফেলতে পারে, সাধারণ মানুষের কোনো ব্যাপার নেই। টের পাইতেন না আপনার ঈমান কোন দিক দিয়ে নিয়ে যাবে, কোন অবস্থায় আপনাকে বেঈমান বানিয়ে ফেলবে, কোন কথা দিয়া আপনাকে নাফরমান বানিয়ে ফেলবে, আপনাকে ফাসিক মুনাফিক ফুজ্জার বানিয়ে দিবে। আপনার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। মালউন মারদুদ ইবলিস খান্নাস শয়তানের সাথে আপনার জাহান্নাম হবে। আপনি টেরও পাবেন না আপনাদের কোন দিক দিয়ে জাহান্নামী বানায় শয়তান আপনাকে কবরে পৌঁছাইয়া দিবে, আপনি টেরও পাইবেন না। ওই বার্সিসা কি করবে এবার পেরেশানির মধ্যে পড়ে যায়। অল্প কিছুদিন যেতে না যেতে ওই ভাই তিনজন ফেরত আসছে। মনে আছেনি? তিনজন ভাই ফেরত আসছে। ওই তিনজন ভাই এসে বলতেছেন আমাদের বোন কোথায়? ওই বার্সিসা নামক বুজুর্গ সাহেব বলতেছেন তোমার বোন মৃত্যুবরণ হয়ে গেছে, তোমাদের সাথে তো যোগাযোগ করার কোনো সুযোগ ছিল না। ওই যে তাকায় দেখো, ওই যে কবরটা, ওই কবরটা হইল তোমাদের বোনের কবর। দেখেন একটা মিথ্যা কথা কতগুলো মিথ্যা কথার জন্ম দেয়, একটা অপকৌশল, একটা খারাপ উদ্দেশ্য কতগুলো খারাপ উদ্দেশ্যের জন্ম দেয়। কি কোন ঠিক না? একটা খারাপ কাজ কতগুলো খারাপ কাজ জন্ম দিছে। ওই বার্সিসা যখন দেখা দিছে, ওই যে টাকা দেখো একটা কবর দেখা যায় দূরে, ওই কবরে তোমার বোনকে দাফন করা হয়েছে। কারণ যারা তার কাছে আমানত হিসাবে রেখে যাইতে পারে, এই লোকটাই যদি বলে তোমাদের বোন মারা গেছে, আর কেউ অবিশ্বাস করবে? মনে করেন কেউ অবিশ্বাস করবে না। ভাইরা আমার, বার্সিসা যখন নাকি দেখাই দিলেন ওই কবরের ভিতরে তোমার বোনকে দাফন করা হইল, কয়েকদিন যেতে না যেতে শয়তান ওই যে তিন ভাই, তিন ভাইকে একদিনেই স্বপ্ন দেখাইলেন, একই স্বপ্ন। তিন ভাই দিনের বেলায় একজন আর একজনকে বলেন ভাই রে, আমি তো আজকে রাত্রে এমন এমন স্বপ্ন দেখলাম। হাসানি বলে হ্যাঁ সত্য ভাই, আমিও তো ঠিক সেম আপনার মতো এরকম স্বপ্নই দেখছি। তিন নম্বরটা দৌড়ে আসছে, ভাই আমার তো মাথা গরম। ভাই কি? আমি তো এমন এমন স্বপ্ন দেখছি। তিনজন যখন একই রকম স্বপ্ন দেখলেন, তিনজনের ভিতরে তো গন্ডগোল পাকাইয়া গেছে। ব্যাপার কি? আমরা তিন ভাই স্বপ্ন দেখলাম একই সময়ে, একই স্বপ্ন, ব্যাপার কি? তখন শয়তান স্বপ্নের মাধ্যমে দেখাই দিচ্ছেন, বলে দিচ্ছেন ওই যে বার্সিসার যে খাটে ঘুমায়, এই খাটের নিচে যায় পাইবি তোর বোনের লাশ। ওই তিন ভাই দিনের বেলা যায় তারে জিজ্ঞাসা করলেন, কোনো কথা নাই। দৌড় দিয়া তার কামরার ভিতরে যায় খাটের নিচে যখন তারা করতে আরম্ভ করলেন, দুইটা লাশ পাইছেন। আর তো জোরা কর নাউজুবিল্লাহ। দুইটা লাশ পাওয়ার পরে যখন এই লাশগুলি পাইছে, সমাজের মানুষের চোখ কপালে উঠে গেছে। আমরা যাকে এত বিশ্বাস করলাম, আমাদের মেয়েকে পর্যন্ত তার কাছে আমানত হিসাবে রাখলাম, আর তার মাধ্যমে এমন কাজ সংগঠিত হতেই পারে না, আমাদের বিশ্বাস হয় না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসার মধ্যে যখন পড়ে যায়, তখন আর কোনো কিছুই তার অবশিষ্ট থাকে না। শয়তান তার সর্বোচ্চ সম্পদ
সর্ব উচ্চ দৌলত ঈমানকে ধ্বংস না করে শয়তান এই লোকের পিছন থেকে দূরে সরে যায় না, দূরে সরে যায়। যখন নাকি সব পরিষ্কার হয়ে গেল, তাকে জিজ্ঞাসা করা হলো, এই কাজ তুমি কেন করলা? আমি করছি লোক সমাজের লজ্জার ভয়ে। আমি কি জবাব দিব? এই বাচ্চাকে খুন করলাম, এই বাচ্চাকে খুন করার পরে আবার এই মেয়েটাকে আমি খুন করলাম, আমি কি জবাব দিব? এই মেয়েটাকে খুন করে ফেললাম, এই জন্য আমি সব কিছুই একেবারে নিঃশেষ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, না, তুমি নিঃশেষ করবে কেমনে? নিঃশেষ করবে একমাত্র আল্লাহ। কোনো কিছু নিঃশেষ পৃথিবীর কেউ করতে পারে না। পৃথিবীর যত শক্তিধরী হোক না কেন, সে পৃথিবীর কোনো কিছু নিঃশেষ করতে পারে না। নিঃশেষ করার সর্ব উচ্চ ক্ষমতা একমাত্র রব্বুল আলামিনের। জোরে কোন খা। শয়তানও বলতেছেন, ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন। শয়তান নিজে বলতেছে, আমি আল্লাহকে ভয় পাই, আর আল্লাহকে ভয় পাই। এই শেষ কথাটা আমি আপনাদেরকে বুঝাই। এই শেষ পর্যন্ত যখন সে ধরা খেয়ে গেছে, ধরা পড়েই গেছে, তাকে বাদশাহর দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। বাদশাহ যে রায় দেয়, তার মৃত্যুদণ্ড দেয়, তার শাস্তি দেয়, যা দেয় তা হবে। এই অবস্থায় ওই যে শয়তান শেষ শেষ সম্পদ, তার ঈমানটা নেওয়ার বাকি ছিল। এই ঈমানটা কিভাবে নেয় দেখেন, তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ করেন, শয়তান তার পিছনে পিছনে যায়। যখন নাকি বারসিসা নামক এই আল্লাহওয়ালা গুনাহ করতে করতে দুইটা মানুষকে খুন করাইছে, এরপরেও শয়তান ক্ষান্ত হয় নাই। তার মস্ত বড় দৌলত ঈমান, এই ঈমানটাকে না নিয়ে শয়তান তাকে নিস্তার দেয়। শয়তান জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাও? আমাকে বাদশার দরবারে নিয়ে যাওয়া হইতেছে, আমার বিচার হবে আমি যে অপরাধ করছি। এখন তো আমার আর বাঁচার কোনো পথ নাই, আমার আর কোনো সুযোগ নাই। এবার শয়তান এই সুযোগেই বলেন, হ্যাঁ, একটা পথ আছে, একটা রাস্তা আছে, তুমি বাঁচতে পারবে যদি আমার কথা মানো। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তান এবার ওই বারসিসাকে বলতেছেন, দেখো, এই পর্যন্ত যতগুলো কাজ করছো, প্রত্যেকটা কাজ তুমি জঘন্যতম অপরাধ করছো, এর কোনো ক্ষমা নাই। এটার ক্ষমা বলতে কোনো শব্দই নাই। তুমি যা অন্যায় করছো, হ্যাঁ, এই একটা মাত্র রাস্তা, যদি তুমি আমাকে সেজদা দিতে পারো, তাহলে আমি তোমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবো। নাউজুবিল্লাহ। বারসিসা বললেন, ঠিক আছে, তুই যদি আমাকে এই অবধারিত আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, অথবা সারা দেশের মানুষকে এক জায়গায় জমা করে আমার মাথাটা আমার দেহ থেকে খণ্ড করে দেওয়া হবে, আমার মাথাটা আলাদা করে দেওয়া হবে, অথবা আমাকে শরীরে ছড়ানো হবে, অথবা আমাকে তীর নিক্ষেপে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যদি তুই আমাকে রক্ষা করতে পারিস, তাহলে আমি তোকে সেজদা দিতে আমার কোনো আপত্তি নাই। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত এই বারসিসা সাথে সাথেই এই ডান্ডা বেরিয়ে নিয়ে রশি বাধা অবস্থায় শয়তানকে সেজদা মাইরা দিছে। সেজদা যখন দিয়া দিছে, ওই শয়তান বলতেছেন, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। তুই এ পর্যন্ত যত অন্যায় করেছিস, একটা অন্যায় তোর দ্বারা হয় নাই, তোর ইচ্ছায় একটা অন্যায় তুই করিস নাই। এই সমস্ত অন্যায়গুলি আমি শয়তান করাইছি। নাউজুবিল্লাহ বলবেন না? একটা অন্যায় তুই ইচ্ছাই করিস নাই। ওই যে বাচ্চাটাকে খুন করলি, এটা তোর ইচ্ছায় হয় নাই, আমি শয়তান তোর ওয়াসওয়াসা দিয়া খুন করাইছি। এর আগে তিনটা ভাই
যুদ্ধের ময়দানে যাবে, জিহাদের জন্য যাবে, জিহাদে শরীক হওয়ার জন্য, ওই যুবতী মেয়েটার আব্বা নাই, আর আত্মীয় স্বজন বলতে কেউ নাই, চাচাও নাই। আপন চাচা থাকলে তার কাছে দেওয়া যাওয়া যায়, অথবা আপন চাচি থাকলে দেওয়া যায়, আপন বড় ভাই থাকলে দেওয়া যায়, অথবা আপন মামু থাকলে দেওয়া যাওয়া যায়। এরকম রক্তের সম্পর্ক যদি থাকে, ওই সমস্ত লোকদের কাছে আপনি মেয়েকে জিম্মা হিসেবে রাখতে পারেন, অন্যথায় রাখা জায়েজ নয়। আমার লক্ষ্য করে দেখুন, ওই বার্সিসাকে লক্ষ্য করে বলতেছেন, তুমি যেইভাবে আমল করতেছ, এত বড় বুজুর্গ হয়ে গেছো, সারা দুনিয়া তোমাকে এক নামে চিনে বার্সিসার চাইতে, বার্সিসার চাইতে আর কোন আল্লাহওয়ালা আমাদের এই সমাজে নাই, আর কোন বুজুর্গ মানুষ এই সমাজে নাই। অতএব তোমার পিছনে আমি এখন নয়, 1 বছর 2 বছর নয়, 100 বছর নয়, কয়েক 100 বছর আগ থেকে আমি তোমার পিছনে লেগে আছি। একদিন 2 দিন নয়, বছরের বছর হয়ে গেছে আমি তোমার পিছনে লেগে আছি। কিভাবে আমি তোমার মস্ত বড় দৌলত, একমাত্র জান্নাতে যাওয়ার টিকিট, ঈমানকে আমি ধ্বংস করেই ক্ষান্ত হব, এর আগে আমি তোমার পিছন ছাড়তে রাজি নই। ওই যে 3টা মেয়ে, 3টা ভাই চলে যায়, আর মেয়েটাকে তোমার কাছে আমি আমানত হিসেবে রাখার জন্য তোমার যে আমি সওয়াবের বাহানা দিছিলাম, মনে শুনি বলছিল না শয়তান যে হুজুর আপনি যদি এই মেয়েটাকে না রাখেন, তাহলে 3 জন ভাই 3টা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। ইসলামের বিজয় যদি অর্জন হয়ে যায়, এই 3টা ভাই গেলে, 3টা যোদ্ধা গেলে, তাহলে এই 3টা যোদ্ধার সমপরিমাণ সওয়াব আপনি যে এই সহযোগিতাটুকু করছেন, এজন্য আপনিও পাবেন। ওই যে এই মেয়েটাকে আপনার কাছে আমি ফুসলাইয়া নিয়ে আসছিলাম, ওয়াসওয়াসা দিছিলাম, শয়তান এমন ওয়াসওয়াসা দেয়, এটা আমি আপনি বোঝার শক্তি নাই, আমি আপনি বুঝতে পারি না। অথচ আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় কষ্ট হবে, যন্ত্রণা হবে। শেষ মুহূর্তে পানি পানি বলে যখন চিৎকার করবে, পানি, আল্লাহর নবী বলেন আটলান্টিক মহাসাগরের সমস্ত পানিগুলি যদি ওই সময় তার মুখের ভিতরে ঢেলে দেওয়া হয়, পানির পিপাসা নিবারণ হবে না। এরপরেও তার পানির পিপাসা নিবারণ হবে না, সমস্ত পানিগুলি। তখন বুঝে আসবে, যখন জাতা দিয়ে ধরবে তখন বুঝে আসবে। তখন ডেকে ডেকে বলবেন, সাকরাত ওয়ালা ব্যক্তি ডেকে ডেকে বলবেন, আজরাইল আলাইহিস সালাম যখন নাকি তার পূর্ণ সূরতটা যখন আপনার আমার সামনে, সাকরাত ওয়ালা ব্যক্তির সামনে যখন তুলে ধরবেন, এমন একটা ভয়ঙ্কর আকৃতিতে আসবে, জিন্দেগিতেও মানুষ এমন ভয়ঙ্কর কোন আকৃতি, কোন সূরত কেউ আঁকতেও পারে নাই, কেউ দেখাইতেও পারবে না। এই জন্য হুজুর আসতেছেন, আমি আপনাদেরকে যেই কথাটা বোঝাইতে চাইছিলাম, এর মূল পয়েন্টটা হলো, 1 দিন না 2 দিন না, শয়তান একদিনে আপনাকে ধোঁকা দিবে না, 2 দিনে নয়, 1 মাসে নয়, 1 বছরে নয়, 1000 বছরেও যদি আপনার পিছনে শয়তান মেহনত করতে হয়, সে 1000 বছর আপনার পিছনে, আমার পিছনে মেহনত করবে, কিন্তু মস্ত বড় ঈমান, একমাত্র জান্নাতের টিকিট যেটা ঈমান, এই ঈমানটা ধ্বংস না করে এর আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শয়তান আপনার ঈমান নামক মস্ত বড় দৌলত, জান্নাতের টিকিটকে ধ্বংস না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত শয়তান আপনার পিছন থেকে 1 পা নড়বে না। 24 ঘন্টাই ফেরেশতার মতো আপনার পিছনে নয়, শুধু আপনার দেহের, এমনকি রোগের ভিতরে, রক্তের প্রতিটা শিরায় শিরায় শয়তান বসবাস করে। ঠিক কিনা জোরে বলুন? এটা আমরা বুঝি না। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চায় আমার তেলাওয়াতকৃত আয়াতে, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা
كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين আল্লাহ তাআলা বুঝাইতে চায়, শয়তানের উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাইতে চায়। এই সূরা হাশরের 16 নম্বর আয়াত। কোন সূরা? সূরাতুল হাশর। আমরা যেই নামে চিনি হুয়াল্লাহুল্লাযী সূরা, অনেকে এইভাবে বলে। এই সূরার 16 নম্বর আয়াতটা আপনারা মনে রাখবেন। যারা বাংলা পড়তে পারেন তাফসীরের কিতাব খুলে দেখবেন, এইভাবেই বলা আছে। আমি আপনাদেরকে যেভাবে বুঝাইতে চাইছিলাম, হয়তো কোরআন হাদিসে পূর্ণাঙ্গভাবে যেভাবে আছে সেইভাবে হয়তো আমার যোগ্যতা হয় না, কিন্তু আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি, শয়তান ওইভাবে দেখা যায় ওই লোকটাকে বারসিসা নামক আল্লাহওয়ালাকে সারা পৃথিবী চিনত। এক নামে সে একজন আল্লাহওয়ালা বুজুর্গ। শেষ পর্যন্ত শয়তান তাকে দুইটা মানুষ খুন করাইলো, জিনাকার বানাইলো, দণ্ডবিধি এলাকায় সমাজে অন্যায়কারী হিসাবে বিবেচিত করলো, সমাজে জিনাকার হিসাবে পরিচিতি দেওয়াইলো। এতটুকু নয়, শেষ পর্যন্ত আল্লাহর সাথে শিরিক করাইলো। আল্লাহ এই কথাটাই বলেন, ইয ক্বালা লিল ইনসানি কুফর। শয়তান এইভাবে বলে, তুমি আল্লাহর সাথে নাফরমানি করো, কুফরি করো, বেঈমানি করো রে বান্দা। এইভাবে শয়তান ফুসলাইয়া ওয়াসওয়াসা দিয়া মানুষকে ধোঁকা দেয়, আল্লাহ থেকে দূরে সরায় দেয়, নামাজ রোজা থেকে দূরে সরায় দেয়। ওই বারসিসা শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করার জন্য যখন শয়তান বলল, তুই যদি আমাকে সিজদা দিতে পারিস তাহলে অবশ্যই তোকে আমি বাঁচাইতে পারবো, নাউজুবিল্লাহ। ওই বারসিসা শয়তানের সমস্ত ধোঁকাগুলির মধ্যে পড়ে যাইয়া ঈমান নামক মস্ত বড় দৌলত থেকে সর্বস্ব নিরাশ হইয়া আল্লাহর সাথে কুফরিতে লিপ্ত হইয়া শয়তানকে সিজদা দিতে বাধ্য হয়ে গেছে। নিজের জীবনের বয়ে, নিজের আত্মার বয়ে, নিজের প্রাণের মায়ায় এই অবস্থায় যখন নাকি বারসিসা সিজদা দিতে আরম্ভ করলেন, শয়তান এবার বলতেছেন, ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর কসম করে বলি, তুই যদিও আল্লাহরে ভয় পাস নাই, এতগুলো গুনাহ করছিস, এর নাফরমান, ইন্নী আখাফুল্লাহ, আমি শয়তান আল্লাহকে ভয় পাই, আমি তোমার থেকে দূরে সরে যাই। এই অবস্থায় এই বারসিসা নামক আল্লাহওয়ালা বুজুর্গকে জিনাকার বানাইয়া এরপরে দুইটা খুনের আসামি বানাইয়া সমাজে জিনাকার হিসাবে প্রতিষ্ঠিত করছে শয়তান। ধোঁকাবাজ বানাইয়া, বেঈমান বানাইয়া, এমনকি শেষ পর্যন্ত কাফের বানাইয়া তাকে শুলিতে চড়াইয়া মৃত্যুদণ্ড দেওয়া হইল। আমার সার সংক্ষেপ কথাটা আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমার এই সংক্ষিপ্ত কথাগুলির উপরে আপনাদের সকলকে, আমাকেও আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।